আরে বেটা থাম না, ভয় পাই দিছি তো, খুব ভয় পাই দিছি। লিটন মানে জগন্নাথপুরের হ্যাঁ, লিটন মানে হচ্ছে জগন্নাথপুরের বা ওই যে আমার চ্যাটার মাল। ভাই দেখ, তোরা আমার কোনো অংশে বাঘ টাক মনে হয় না, জাস্ট জঙ্গল থেকে উদ্ধারকৃত একটা প্রাণী মনে হয়। লিটনের বডি বাংলাদেশ। হ্যাঁ, তোর এই বডি দেখে শুধু আমার স্টারই মনে হয়, সেটা স্বাভাবিক না, অস্বাভাবিক, তার সাথে স্টার। কথা কি ক্লিয়ার না ভেজাল? আমার গর্জন মানে তোর এইসব আচার আচরণ যদি বাঘের মতো মনে হয়, কিংবা তোর নিজের যদি কোনো অংশে বাঘের মতো মনে হয়, তাহলে আমি নিশ্চিত করে কুত্তায় কামড়াইছে। আসলে সত্যি কথা হচ্ছে, তোর এই কর্মকাণ্ড আমাদের পাগল বানাই ছাড়বে। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি ভাই, ভয় পাইছেন নাকি আতঙ্কিত হয়েছেন? আজকের ঘটনা কি এখনো বুঝেন নাই? যাই হোক, বুঝাইতেছি। ওকে, তাইলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা স্টার্ট করি হলাম। লেটস গো স্টার্ট। মিউজিক। কিডা সোনা কি যাচ্ছে তেরা তেরা কইরা লাভ নাই। ভাই, তোর কাছে আমার বিশেষ অনুরোধ, দেখ ভাই, তুই নিয়মিত হাগু করিস, নিলে কখন জানি তোর হাগু মাথা উঠে ঘিলু পরিমাণটা বাইরে যায়, শেষে আর এক ঝামেলা। আমার গর্জন মানে ভাইয়া, তুই নিজের কোনোভাবে বাঘ মনে করিস না, প্লিজ বাঘ মনে করিস না, তাহলে কুত্তাগুলো পাগল হয়ে তোরে না পাই শেষমেশ মানুষ কামড়াবে। ঠিক। কোন সময় হয় না, নর ২৪ ঘন্টা থাকে। সত্যি করে বলতে, তুই পাগলা ঘর থেকে কয় পালাইছিস? কর্তৃপক্ষ কি এখনো জানে না? আমি অলরেডি খবর পেয়েছি। খবর পাইলে এখনো কেন বসে রয়েছেন? এই পাগল ছাগলগুলো দয়া করে খাঁচায় বন্দি করেন আর আমাদের মুক্তি দেন। কারে পাগলা তো আমারে। হ্যাঁ ভাই, তোরাই পাগল কইছিস, আর পৃথিবীতে যে তোর মতো কত ধরনের পাগল আছে তার কোনো হিসাব নাই, কিন্তু তুই হচ্ছে তার মধ্যে অন্যতম সেরা পাগল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাপের টাকা খাও তো জুত পাও না, একটু বাপের হোটেল থেকে বাইরে এসে দেখো। হ্যাঁ, আমি এটা শিওর যে তুই বাপের হোটেল থেকে সোজা পাবনায় গেছিস, আর পাবনা থেকে যে কোনো ভাবে হচ্ছে তুই পালাইয়ে বাইরে আসছিস, যার কারণে চারপাশে সুস্থ মানুষের ভিতরে তোর নিজের বিমান লাগতেছে, জাস্ট এর জন্য তোর নিজের খুব কঠিন মনে হইতেছে। গোল কইয়া লাভ নাই, পাগলের মতো কমেন্ট করো। দেখ ভাই, পাবনা সোজা তোর অপোজিট দিকে, জাস্ট চইলা যার ফিরে আসিস না। সাব্বাস পাইনা, সাব্বাস। তোর মাথা নষ্ট। তোর দেখে আমার শেষমেশ এইটাই মনে হয় যে তুই জিন্দারের আসল এবং অরিজিনাল প্রোডাক্ট, জাস্ট কোনো সন্দেহ নাই আর ভেজাল নাই। আসসালামু আলাইকুম। সালামটা আমি দিস না, তোরা আর নিতে পারতিস না ভাই। আমার একটা আশা ছিল। তোর আশা টাশা এগুলো সব বাদ, শুধু আমাদের কি আশা সেইটা শোন। বললি হ্যালো। তুই যে কোনো ভাবে মরে যা, নাহলে আগের জায়গায় সোজা পাবনায় ফিরে যা, জাস্ট আর ফিরে আসিস না। আসসালামু আলাইকুম। ভালো থাকবা। ওয়ালাইকুম আসসালাম। তুই আর যাস না, আর না দাঁড়াইলে আমরা বেশ ভালো থাকবো, এটা নিশ্চিন্তে থাক। আর কোন সময় মরো না খেয়ে কুচনে বললে ভাই দেখ, তুই আর কোনোভাবে ফিরে আসিস না, জাস্ট ফিরে আসিস না প্লিজ ভাই, তোর কাছে অনুরোধ রইল, তুই আর ফিরে আসিস না প্লিজ। গেছে এইবার মনে হয় রক্সিরা পুরা মইরা গেছে। যাই হোক, আগামীকাল বাদাসরে এর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে, জাস্ট দোয়া করেন। 100%। আজকে ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। बस तेरे ना प्यार तू परख के देख मुंडा पूरा दिलदार जिन्हें